গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে আমি সাবু দিয়ে পাঁপড় বানাবো। তা হচ্ছে প্রথমেই আমি এই সাবুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ভিজিয়ে রাখবো। আজকালকার অনেক অনেক সাবু আছে একদম ওই আটা ময়দা দিয়ে বানানো মতন আর কি, ভিজানোর সাথে সাথেই গলে যায়। সেগুলো কিন্তু আসল সাবু না। আর এক পদের সাবু আছে, তোমরা দেখবা সাবুদানা যেটা শক্ত, প্রচণ্ড শক্ত, জ্বালাতেই জ্বালাতেই তারপরে অনেকক্ষণ পরে তারপরে গলে। তো যেটা প্রচণ্ড শক্ত, কোনো সহজে গলে না, ওইটাই কিন্তু অরিজিনাল সাবু। তা যেটা হচ্ছে অরিজিনাল সাবু, ওইটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখা লাগে। 1 ঘন্টা মতন ভিজিয়ে না রাখলে গলানো যাবে না। 1 ঘন্টা পরে আমি এই ভিজানো সাবুটা ফুলে উঠেছে, এই যে ফুলে ফুলে উঠেছে, এবার আমি চটকে ভালো করে নরম করে গলায় নেব জলের সাথে। আর যতটুকু ওই দানা দানা ভিতরে যে শক্ত শক্ত থাকবে ততটুকু আমি জ্বালায় নেব। ছোটোবেলায় আমরা যে সময় ওই মানে আর কি পাড়ায় ছিলাম, বাড়ি ছিলাম গ্রামে, ওই সময় কিন্তু আমি যে এই সাবুর পাঁপড়টা বানাবো, এই পাঁপড়টারে আমরা গ্রামের ভাষায় কথা মন খুশি। এই মন খুশি ওই ভ্যানের উপর করে লোহা লক্কর, কাঁচ ভাঙা, তারপরে হচ্ছে ওই বয়েম ভাঙা, প্লাস্টিক ভাঙা, বালতি ভাঙা, গটি বাটি ভাঙা, যত ধরনের ভাঙা জিনিসপত্র আছে সব ভাঙা জিনিসপত্র দিয়ে গোল করা বড় একখান। তারপরে অনেক সময় আছে 2 খেন ভাঙা ভাঙা ভাঙে ভেঙেও দিত, যে ছোট্ট একটা মগ নিয়ে গেলি একখান ভাঙে একখানের অর্ধেক। আমরা কথা মন খুশি এই পাঁপড় ভেঙে ভেঙে ওই লোকরা নিয়ে আসতো পাড়ায় ভ্যানের উপরে করে। এইগুলো আমরা রাখতাম, একটু লবণ দিয়ে দেবো। এর মধ্যে ঝাল, লবণ, মশলা সব কিছুই দেওয়া যায়, কিন্তু আমি লবণ ছাড়া অন্য সব কিছু দেবো না। তার কারণ হচ্ছে ছোটো বাচ্চারা যদি খায় সেই সময় ঝাল টাল সব কিছু দিলে পরে তাকে মুশকিল হয়ে যায় ছোটো বাচ্চাদের খাতিতে। যেহেতু ছোটো বাচ্চারা যদি খায় খালি লবণ দিয়ে, আর যারা বড়রা খাবে সেই সময় খাওয়ার সময় ভেজে নিয়ে ওই সময় দিলেই হবে। এবার আমি একটু দৃষ্টি আকর্ষণের জন্য একটু ফুড কালার দেবো। তা আমার ঘরে আছে সবুজ রঙের ফুড কালার, ওই জন্য একটু সবুজ রঙের ফুড কালারই দিলাম। তা যাগো ঘরে যেমন আছে, বা ইচ্ছে করলে পরে বাজারের থেকে এনে হলুদ, লাল, কমলা, সবুজ, যার যেমন প্রয়োজন, যার যেমন দরকার সে তেমন কালার মিলেলেই সেই রকমের কালারের পাঁপড় হয়ে যাবে। তা আমি একটু এই সবুজ রঙের দিলাম। এবার আমার জ্বালানো হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়ে, মানে জ্বালানোটা থকথকে থকথকে হবে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি একদম ঘন না। একদম ঘন হলে পরে বেশি পুরু হয়ে যাবে, পাঁপড়টা ভাজার সময় মানে ঠিক মচমচে আর খাওয়ার উপযুক্ত ওইরকম হবে না। ওই জন্য একটা থকথকে মতন হবে। এই অর্ধেক অর্ধেক করে আমি এই পলিথিনের উপর দিয়ে পাতায় দেবো। অনেকে আছে অনেক বেশি বানানো যায়, মানে আর কি বেশি দরকার জাগো পরিবারে অনেক অনেক বেশি বেশি পাঁপড়, তারা পাটিতি মাদুরি বেশি করে পলিথিন পাতায় বেশি করে হাঁড়িতে করে জ্বালায়ে অনেক বেশি দিয়ে দিলেই অনেক বেশি হয়ে যাবে। কিন্তু আমি এই জায়গায় অল্প মতন বানাচ্ছি, জন্য আমি 2 কুলাতে পলিথিন পাতায়, প্লাস্টিক পাতায় দিয়ে দিলাম, 2 কুলাতেই শুকায় গেলেই হয়ে যাবে। কিন্তু যারা বেশি বেশি বানাবে পাটিতে মাদুরে দিলেই পারে, সেটাও অনেক বেশি একবারে শুকিয়ে যাবে। কারণ এখন যে 34 মাসে রোদ্দুর, চৈতে রোদ্দুর, এই চৈতে রোদ্দুরই সকালেতে শুরু করে সন্ধে অবধি যতক্ষণ সূর্য পাটে বসবে এত সময় যদি রাখা যায় টানা রোদ্দুরি, তাহলে এক রোদ্দুরি ভালো শুকোয়ে যাবে। আর যদি একটু আধটু ভাব থাকে যে বাকি রয়েছে, সেটুক আর একদিন পরের দিন দিলেই 2 রোদ্দুরই শুকোয়ে যাবে। কিন্তু বেশিরভাগই এক রোদ্দুরই শুকোয়ে যাবে এই এখন যে টানা রোদ্দুর চলতেছে। এই যে আমার হয়ে গেল খুব সহজে। এবার কিন্তু আমার শুকোলেই পাঁপড় হয়ে যাচ্ছে। তোমরা দেখতেছ যে ওই জ্বালায় নিলাম সাবুডারে, জ্বালায় নিয়ে এই যে পাতায় সুন্দর করে এক সমান করে দিচ্ছি। অবশ্য এক সমান করে দিলেও সরে সরে যে অসমান হয়ে যায়, কারণ হচ্ছে কুলো তো এক পাশ উঁচু এক পাশ নিচু, ওই জন্যই যদি সমান্তরাল জিনিস হয় তাহলে ভালো হয়, যে একেবারে সমান হয়ে পাতানো থাকে। মাদুরে দিলে পাটিতে দিলে সমান হয়ে পাতানো থাকে। এই যে আমি ছাদের মধ্যে নিয়ে আইছি, টানা রোদ্দুরি দিয়ে দিলাম। এরকম যদি একেবারে সন্ধ্যে অবধি থাকে, সেই সন্ধ্যে অবধি পর্যন্ত শুকিয়ে যাবে। এই আমরা যে মন খুশিগুলো কিনেছি এই সাবু দিয়েই কিন্তু বানানো। হলুদ রঙের, বেশিরভাগই হলুদ রঙের বানাতো। আমরা পাড়ায় যে গ্রামে যে ওই যে ভাঙাভুঙি নিয়ে, ভাঙাড়ি নিয়ে দৌড়োয় দৌড়োয় গিয়ে ভ্যানে উপরে নিয়ে দিয়ে ওই একটু হাতে করে নিয়ে দৌড় দিয়ে চলে আসতাম, সেগুলোও কিন্তু এরকমের সাবু দিয়েই বানানো।
মন খুশি আমরা যেগুলো করতাম, ওর সাথে একটু লবণ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে দিয়ে দিত। তা সেইগুলোই হচ্ছে এই যে আমি বানাচ্ছি, এইগুলো শুকোনোর পরে লবণ মরিচ ছিটিয়ে দিয়ে খালি সেইগুলো হয়ে যাবে। এইভাবে আমি সারাদিন রেখে দিলি পরে বেশ এখনের রোদ্দুরি তো প্রচণ্ড তাপ, এই চৈতে রোদ্দুরি এত তাপ এত তেজ, এই এক রোদ্দুরি শুকায় যাবে। শুধুমাত্র একটা উপকরণ সাবু কিনে নিয়ে বাচ্চাকে মন খুশি করার জন্য বা বাচ্চাকে মনোরঞ্জনের জন্য, অনেক সময় আছে বিকেলবেলা বাচ্চারা কি খাবে, বিকেলবেলায় পাওয়া যাচ্ছে না খাবার দেওয়ার কোনো কিছু, ঘরে কিছু নেই, এরকম করে শুকোয়ে যদি ঘরে রেখে দেওয়া যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছোটো আর বড় যে কোনো কেউরেই ভেজে দেওয়া যায় সামনে। শুধু এই একটা উপকরণ সাবু কিনে এনে তারপরে একটু সময় নিয়ে একটু সময় করে দিয়ে শুকোয় নিলেই আমার হয়ে যাচ্ছে। এতে কোনো অনেক টাকা পয়সাও খরচ হয় না, অনেক পরিশ্রমও না, আবার অনেক কষ্টের কাজও না। কোনো মানে কষ্ট করে বানানো লাগে যে অনেকজন লোক না হলেই হবে না, অনেক ঝামেলার কাজ তাও না। এই যে আমি স্নান টেনান দিয়ে রান্না বাড়া শেষ করে সন্ধেবেলায় নিয়ে আইছি। এবার দেখো তোমরা এই যে কীরকম শুকোয়ে আর কি কুকড়া মোকড়া দিয়ে আর কি কুকরি দিয়ে উঠে গেছে, শুকোয়ে আর কি টাইনে গেছে, টাইনে যাইয়ে উঠে গেছে, লাগে এই যে পলিথিনটা দেখো ছাড়ায় যাচ্ছে, কিন্তু এখন আর ওই যে ওই আটকায় নেই। প্রথমে যেমন আটকায় ধরিল আঠালোর মতন সাবুতি মানে আর কি রান্না করা সাবু, এখন শুকোয়ে কিন্তু পলিথিন থেকে উঠে আসতেছে, এখন আর ইজিভাবে কোনোভাবে লাগে নেই। এইবার আমি এইভাবে করে উঠোয়ে নিয়ে তারপরে কেসি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। যদি মাদুরি তারপরে হচ্ছে পাটিতে দেওয়া হয় গোল গোল করে, আটা দিয়ে ছোট ছোট করে গোল গোল করেও দেওয়া যায়, তা আমি ওই কুলাই দিছি তো ওই জন্যই এইভাবে করে পলিথিন দিয়ে উঠেই আমি একটু কেসি দিয়ে টুকরো করে কেটে নেব। এই মুড়মুড়ে মুড়মুড়ে কুড়মুড়ে হয়ে গেছে তো এখন। আর এই পাশে যে গোছানো গোছানো রয়েছে এতে দেখো একটু নরম নরম রয়েছে পাশের থেকে, কারণ ওই পলিথিনের ওই মাথার দিক দিয়ে আর কি রোদ্দুর লাগিয়ে নেই। তো যে যদি মনে করো যে নরম নরম রয়েছে আর একটু রোদ্দুরি দিলেই হয়ে যাবে, কেটে নিয়ে তারপরে আমি পরের দিনকে আর একটু রোদ্দুর দিলে, যে জায়গায় যদি নরম নরম কোনো জায়গাতে থাকে সেখানে আর একটু রোদ্দুরি দিয়ে তারপরে বয়াম ভরে তুলি হচ্ছে। তাই এরকম করে পাঁপড়, সাবুর পাঁপড় যার যত ইচ্ছে যতখানি ইচ্ছে, আমি যে ওই এক বাটি সাবু দিয়ে বানাইছি দেখো কতগুলো আমার পাঁপড় হচ্ছে। এই যে টুকরো করে কাটতেছি ছোট্ট একটা বাটি, এক বাটি সাবু নিয়ে এই দেখো কেটে কেটে রাখতেছি ছোট ছোট করে। এরকমের কালারফুল হলে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি, ছোটো ছোটো ছেলেপিলেরা এরকম একটু ফুড কালার দিয়ে দিলি পরে ওরা ভাবে যে কত ভালো জানি কত সুন্দর জানি একটা জিনিস। কিন্তু এই শুধু যদি ফুড কালার ছাড়া এমনি এমনি খালি সাবু দিয়ে বানানো হয়, ওইটা আবার সাদা সাদা হবে আর কি, খালি সাদা রঙের হবে, সাদা সাবু সাদা রঙের হবে। আর ওই যে আমার কয়েকখান আগের বানানো রয়েছে এই দেখো সাদাটা, এই যে এগুলো ভাজলি হবে সাদা, আর এগুলো তো সবুজ হবে ভাজলি, সবুজ কালার দিছি, ঘরে সবুজ ছিল তাই। চলো এবার আমি তোমাকে বাইজে দেখাই যে কিরম হবে এই মানে আর কি শুকোনোর পরে ভাজলি পরে এগুলো বাজার পরে কেমন আর কি কীরকমের ভাব হবে আর কি। তোমরা যারা বানাও তারা তো জানো, আর যারা না বানাও নতুন যারা সেই সব বাইডি উন্ডির জন্যই করছি আর কি, যে কোনো ছেলে ফেলে হোক আর বুড়ো মানুষ হোক এই সাবুর পাঁপড় কিন্তু সকলেই পছন্দ করে। আর এই সাবুর পাঁপড়ে কোনো রকমের কিন্তু মানে খাওয়ার পরে যে তেলে ভাজা একটা ব্যাপার আছে, তেলে ভাজা জিনিস তো তেলের একটা জিনিস থাকে, সেটা তো অন্য ব্যাপার, তেল তো লাগবেই। আর তাছাড়া সাবুটা কিন্তু একটা ভালো জিনিস, চাল যেমন চালের জিনিসপত্র যেমন একটা ভালো জিনিস, পেটের কোনো পরিপাকের বিশেষ কোনো খারাপ কাজ করে না বা পরিপাকের কোনো বিঘ্ন ঘটায় না, সাবুও কিন্তু এরকম একটা জিনিস পরিপাকের কোনো বিঘ্ন ঘটায় না। ওই জন্যে নিঃসন্দেহে ছেলে ফেলে এই সাবুর পাঁপড় বাইজে দেওয়াই যায়। এই দেখো কিরমের মুসমুসে মুসমুসে করে হয়ে যাচ্ছে, ওই কুকরি মুকরি হয়ে গেছে জন্য একটু মানে সোজা করে কাটা যায় না এই শুকোয়ে, কিন্তু এই খাতে কিন্তু স্বাদের কোনো তফাৎ নেই। আমরা যে ওই কিনে কিনে খাই যে মন খুশি ঠিক একই রকম। আমি তো এই লবণ দিয়ে বানাইছি, তা এর মধ্যে যদি ঝাল দিয়ে দিতাম তাহলে একটু ঝাল লবণ মিক্সড হতো, মশলা দিয়ে দিলে সেরকমের মিক্সড হতো। তা বাচ্চারা ঝাল খাতে পারে না জন্য আমি ছোটো বাচ্চাদের জন্য এই সাথে আর ঝাল দিই নাই। কিন্তু তোমরা যদি মনে করো যে বড় মানুষে দেবা, এর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলি, তারপরে অনায়াসেই বড় মানুষও খাতে পারবে ভালো আর কি, রুচি করে ভালো লাগবে আর কি। এইগুলো সাদাগুলো বাজতেছি এখান দেখো কিরমের সুন্দর ফুলে ফুলে উঠতেছে বাজার সাথে সাথে মুচমুচে হয়ে। অথচ এই জিনিসগুলো কিন্তু বানানোও যেমন কঠিন না আর খাতেও কিন্তু ভালো লাগে। কেমন লাগলো আমার ভিডিও তোমরা জানাইও বাইরে বন্ধুরা।
সাবুর পাঁপড় বানানো তোমাকেও কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে দিদির একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও যে যদি মনে করো যে ভালো লাগেছে ভিডিওটা, অন্য মানুষের উপকারে আসবে, তাহলে একটু শেয়ার করে দিও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে, অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো সময়, আর অন্য কোনো আর কি ইস্যু মানে টপিক নিয়ে। তা আজকের হচ্ছে তোমাকে ওই সাবুর পাঁপড়টা বানায় দেখালাম, যে কারণ চৈত্র মাসের এই যে টানা রোদ্দুর, তেজালো রোদ্দুর, এই রোদ্দুরের পরে চলে যাবে, এরপর চলে আসবে বর্ষাকাল। বর্ষাকাল চলে আসি, যেসব জিনিসগুলো টানা রোদ্দুরই ভালো শুকোনোর দরকার, ওইগুলো বর্ষাকালে আর শুকোনো যায় না। এই জন্যে এই চৈত্র মাসটাই হলো এইসব পাঁপড় টাপড় বানানোর সময় চলে যাচ্ছে। কারণ এখন বর্ষা টর্ষার তেমন একটা দুই এক সময় রাত্রি আসে, কিন্তু বিশেষ একটা হয় না, এই সময় টানা রোদ্দুরই শুকোনো যায়। এই দেখো কীরকম মুড়মুড়ে করে ভেঙে যাচ্ছে, এই যে মুসমুসে হয়েছে, দেখছো? এই আমি এবার একটু খাইয়ে দিয়ে নিই। তা তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, আবার তোমাদের সাথে দেখা হবে আমার।